নমস্কার, আমি সৈকত। সবার খবরে স্বাগত। শুরুতে দেখে নেব সবার খবরের শিরোনাম। হিন্দুদের একত্রীকরণ করতে মালদায় হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগ। মথুরাপুর হিন্দু সমাবেশ করে লাভ জিহাদের বিরুদ্ধে সরব। ভিন রাজ্যে মালদার পরিযায়ী শ্রমিকের মৃত্যু মিছিল। শোকের ছায়া মালদার ইংরেজবাজার এবং গাজল ব্লক এলাকায়। বিয়ের 10 মাসের মাথায় শ্বশুরবাড়িতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। শ্বাসরোধ করে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। তদন্তে চাঁচল থানা। চোখ রাখছে আজকের বিস্তারিত খবরে। মালদায় হিন্দুদের জাগরিত করে একত্রীকরণের উদ্যোগ নিল হিন্দু জাগরণ মঞ্চ, যার অঙ্গ হিসাবে হিন্দু জাগরণ মঞ্চ মালদা শাখার উদ্যোগে হিন্দু সমাবেশ হয়ে গেল মালদার মানিকচকের মথুরাপুর এলাকায়। রবিবার মথুরাপুরে আয়োজিত এই হিন্দু জাগরণ মঞ্চের হিন্দু একত্রীকরণ এবং সমাবেশে হাজির ছিলেন সংগঠনভুক্ত নেতাকর্মীরা। তারা সকলে মিলে এদিন হিন্দুদের জাগরিত করে তুলে হিন্দু সমাজের উদ্দেশ্যে কাজ করার বার্তা দেন। সেই সঙ্গে লাভ জিহাদ সহ বিভিন্ন ইস্যুতে হিন্দুদের রুখে দাঁড়ানোর ব্যাপারে সজাগ করেন বলে জানা গেছে। হিন্দু সমাজের সংগঠন, হিন্দু সমাজের বাইরে কোনো সংগঠন নয়। হিন্দু সমাজের মধ্যে একটি সংগঠন হিন্দু জাগরণ মঞ্চ। আজকে যদি জুন মাসের 4 তারিখে রেজাল্ট অন্যরকম হতো তাহলে কি আমরা এখানে আসতাম? সবাই কারা কারা রেজাল্ট অন্যরকম হলো আসতাম? হাত তুলি। রেজাল্ট বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় আমরা হিন্দুরা সংখ্যালঘু। সংবিধানে কিছু বিশেষ সম্প্রদায় সংখ্যালঘু, কিন্তু যদি প্র্যাকটিক্যাল দেখা যায় আমাদের মালদা, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ দিনাজপুরে হিন্দুরা সংখ্যালঘু। কি তাই তো? জাগরণ মঞ্চ উত্তরবঙ্গ বর্গের মালদা ডিস্ট্রিক্টের আজকে এখানে একত্রীকরণ ও জনসমাবেশ করা হয়েছে। এই হিন্দু জাগরণ মঞ্চ হচ্ছে আমাদের দীর্ঘদিন ধরে ভারতবর্ষের প্রত্যেক প্রান্তে নিজেদের কাজ করে চলেছে একদম নির্বিচারে, কিন্তু আজকে আমাদের এই মানিকচকের মথুরাপুরে এই হিন্দু জাগরণ মঞ্চের প্রথম একত্রীকরণ ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশের উদ্দেশ্য হচ্ছে বিধর্মীরা যেভাবে আমাদের হিন্দু ধর্মের লোকজনকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে, তারা বিভিন্ন নিজের মানসিকতার পরিচয় দিচ্ছে ও তারা চেষ্টা করছে, যেরকম আমাদের সমাজে এখন চলছে লাভ জেহাদ, ভোট জেহাদ, ল্যান্ড জেহাদ, ফুক জেহাদ, এই সমস্ত জিনিসে মানুষকে সজাগ করা ও এই ধরনের জিনিস যাতে না ঘটে আমাদের এলাকা ও আমাদের সমাজে, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সঙ্গে থাকুন সবার খবরে। একটা বিরতি নিয়ে ফিরে আসছি। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। ভিন রাজ্যে মালদার পরিযায়ী শ্রমিকের মৃত্যু মিছিল। ভিন রাজ্যে গুজরাটে গিয়ে মালদার গাজলের তিন জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলো টাওয়ার ভেঙে। ঘটনাকে ঘিরে গভীর শোকের ছায়া নেমে এলো গাজলের 2 গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে ভিন রাজ্যে মৃত শ্রমিকদের নাম যথাক্রমে বাবলু বাস্কে, বয়স 40 বছর, রাজেন হেমব্রম, বয়স 25 বছর এবং ফানু মার্ডি, বয়স 30 বছর। এদের মধ্যে বাবলু এবং রাজেনের বাড়ি গাজল ব্লকের পান্ডোয়া গ্রাম পঞ্চায়েতের হুমাদিঘি ইটাসারি গ্রামে এবং ফানু মার্ডি গাজলের রানীগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোডাং গ্রামে। তারা দুজনেই ভোটের পর বেশ কয়েকজনের সঙ্গে ভিন রাজ্যে গুজরাটের ভদোদরায় টাওয়ারের কাজে গিয়েছিলেন। সেই কাজ করার সময় গত মঙ্গলবার টাওয়ার ভেঙে তাদের মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। এরপর তাদের কফিনবন্দি নিথর দেহ এদিন গাজলের গ্রামে পৌঁছায়, যা দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। বিষাদের ছায়া নেমে আসে গোটা গ্রামে। ঘটনায় মৃত শ্রমিকদের অসহায় পরিবারবর্গ সরকারি সাহায্য সহযোগিতার জন্য করুণ আবেদন জানান। গরিব মানুষ
আমরা খাটে আমি তো এখন বয়স হয়ে গেছে, চলে গেছে। আমার ছেলে মেয়ে, আমার ছেলে ওই বড় ছেলে ওই খাটতো, এখন আমি তো এখন খাটতে পারবো না। বিয়েও হয়নি, ছেলে রাজেন, ওদেরও বিয়ে হয়নি। আর ওর বোন আছে, ওর দিদি আছে, ওদেরও বিয়ে হয়নি। এখন ওদের কেমন করে আমি পোষাবো? সরকার আমাদের জন্য ব্যবস্থা করুন। আমরা গরিব মানুষ, আমাদের জমি জায়গা নাই, আমরা খেটে আমিও খাটেছি, আমার ছেলেকে কষ্ট করে মানুষ করলাম, আর ছেলে এখন খাটছে। ওই ছেলে এখন মারা গেছে, আমাদেরকে কে দেখবে? আর আমার বিটি আছে, ভাই আছে, বিটি আছে, রাজেনের ভাই আছে, ওরা কে দেখবে? এখন আমি তো বড়া হয়ে গেলাম। আমার ভাই আমার কাছে ফোন করলো যে দাদা কোথায় কাজ করছো, যে এই যে ঝাঁপড়ি ফিট করছি। তখন বলছে সাবধানে কাজ করবি, সিজার আমাদের ছুটে পড়ে গেছে, মানে ভেঙে গেছে। আচ্ছা, কি করে যে উঠাইছিলাম তখন ভেঙে গেল। আচ্ছা, তখন কি আপনার দাদা মানে আহত হয়েছিল? হ্যাঁ, আচ্ছা, তখন ফোন করেছিল আপনাকে? হসপিটালে গিয়ে আমাকে ফোন করছে। আচ্ছা, তারপরে আমি আমাদের সাইটের মিস্ত্রিকে বললাম যে এরকম এরকম আমাদের ওখানে ঘটনা হয়ে গেছে, আমাদেরকে সাবধানে কাজ করতে বলছে। তারপরে জানাজানি হয়। আচ্ছা, কবে জানতে পারলেন যে নাই আবার দাদা? 10 তারিখ। হ্যাঁ, মঙ্গলবার এরকম হয়। 10 তারিখ। তারপরে ওটা আচ্ছা, আজকে আসে তাহলে বাবলায়ের ডেড বডি কখন আসলো? আজকে তো আপনারা তো মানে এই যে এখন পরিবারে ওনার তো সরকার আবেদন তো করতে হবে, সরকার কি এখন সাহায্য যেটা আছে পাওয়া যায় ওটাই চাইতে হবে, অন্য কিছু তো আর চাওয়া যাবে না। যেটা সুযোগ সুবিধা দিয়েছে সরকার এটাই। হ্যাঁ, ভোট দেওয়ার জন্য আসছিল, ওই ভোট দিয়ে ওই 7-8 দিন পরে ফের চলে গেল। আচ্ছা, কোথায় গেছিল কাজে? গুজরাটে। আচ্ছা, কি কাজ করতো ওখানে? টাওয়ারে। আচ্ছা, তারপরে টাওয়ারে কাজ করতো। ফের ওখানে আমার দাদা গিয়েছিল 15 তারিখে উঠেছিল, ফের 20 দিন না কদিন মতন হলো, ফের এরকম ঘটনাটা ঘটে গেল। আচ্ছা, তোমরা কবে জানতে পারলে? আমরা জানতে পারলাম মঙ্গলবারে একটু মানে আকাম টাকাম হয়ে গেছে। তো শক্তিগতারা বলেনি সেদিন ছিল কিনা, ওটা তো বলতে পারছি না। তো বুধবারে জানতে পারলাম ওই নাই, পৃথিবী থেকে ছেড়ে চলে গেছে, আমাদের থেকে ছেড়ে। বাইরে গিয়েছিলাম 5 দিনের মতন কাজ করলাম, ফের চলে আসলাম। এরকম ব্যাপার আমার দাদার নেই। আচ্ছা, খবর পেয়ে চলে এসেছে? না কাজ করলে খাবো কি, সেই জন্য আমিও গিয়েছিলাম কিছু করবো বলে। আর আমার দিদিগুলো আছে, আমার বোন, আমার ভাগ্নি, সেভাবে গিয়েছিলাম, আর দুর্ঘটনা ঘটে গেল। সাহায্য যাতে দেয় এটাই আবেদন সরকারের কাছে, যাতে সাহায্য কিছু দেয়। অন্যদিকে ভিন রাজ্যে কাজে গিয়ে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে মালদার ইংরেজবাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের যোধগোপাল গ্রামে। জানা গেছে মৃত শ্রমিকের নাম ভীম মণ্ডল, বয়স আনুমানিক 35 বছর। বাড়িতে রয়েছে বাবা মা, স্ত্রী সহ কন্যা শিশু। তাদের মুখের দিকে তাকিয়ে ভীম গত 2 মাস আগে এক বেসরকারি কোম্পানির অধীনে বিহারের ছাপড়া জেলার মাঝিঘাটে রেলওয়ে ব্রিজ নির্মাণের কাজে গিয়েছিলেন বলে খবর। সম্প্রতি সেই কাজ করার সময় নির্মীয়মান ব্রিজ থেকে পড়ে তার মৃত্যু হয়। এরপর শনিবার রাতে মৃত শ্রমিকের নিথর দেহ নরহাট্টার যোধগোপাল গ্রামে পৌঁছায়। স্বভাবতই কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। ঘটনায় পরিবারবর্গ সহ গ্রামবাসীরা অসহায় পরিবারটির জন্য কোম্পানির তরফে সব ধরনের সুযোগ সুবিধা প্রদান সহ সরকারি সাহায্য সহযোগিতার জন্য করুণ আবেদন জানান। বিহারের ছাপড়া জেলা মাঝিঘাট রেলওয়ে ব্রিজে কাজ করতে গিয়েছিল পরিযায়ী শ্রমিক হিসাবে। সারা বছর পরিযায়ী শ্রমিকের কাজ করে গরিব অবস্থা। তার বাবা মা আছে, তার স্ত্রী আছে, একটা ছোট 5 বছরের মেয়ে আছে।
এবং তার ভাই আছে, ভাইয়ের বউ আছে। চাইছি যে কোম্পানির পক্ষ থেকে যা যা খরচ এখন বর্তমান যেটা খরচ যেটা হবে সেটা কোম্পানি দিক, এবং ইন্স্যুরেন্স করা থাকে, ইন্স্যুরেন্সের থেকে যত পাবে যাতে কোম্পানি সাহায্য করে সম্পূর্ণ পাওয়ার ব্যবস্থা করে দিক, পরিবারকে যাতে স্বনির্ভর করা যায় এটা আশা করছি। আর কমপক্ষে তার স্ত্রী আছে, ছোট মেয়ে আছে, তাদের ভবিষ্যতে চলার জন্য আমি সরকার, বর্তমান সরকার যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে পরিবারটা স্বচ্ছ হয়, তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে অনুরোধ করছি। বিয়ের মাত্র 10 মাসের মধ্যে অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূর শ্বশুর বাড়িতে অস্বাভাবিক মৃত্যু। আর এই মৃত্যুর ঘটনায় স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে খুনের অভিযোগ তুললেন মৃতার বাপের বাড়ির পরিবারবর্গ। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচলের আলাদিপুর এলাকায়। জানা গেছে মৃত গৃহবধূর নাম রাধা দাস, বয়স 21 বছর, বাপের বাড়ি রতুয়ার চাঁদপাড়ায়। গত 10 মাস আগে তার বিয়ে হয়েছিল চাঁচলের আলাদিপুর গ্রামের সঞ্জয় মণ্ডল নামে এক যুবকের সঙ্গে। অভিযোগ, বিয়ের পর থেকে এই নানা কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি লেগেই ছিল। এই পরিস্থিতিতে শনিবার রাতে শ্বশুর বাড়িতে 2 মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ রাধার অস্বাভাবিক মৃত্যু হয় বলে খবর। ঘটনায় শ্বশুরবাড়ির লোকজনেরা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার দাবি করলেও তা মানতে নারাজ মৃতার বাপের বাড়ির পরিবারবর্গ। তাদের অভিযোগ, রাধার দেহে ধস্তাধস্তি এবং আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন, তাই তাদের অনুমান তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমার মেয়ে বেড়াতে এসেছিল, জামাইকে বললাম যে আমার মেয়েকে 2 দিনের জন্য আনো। আমার বাড়িতে আনলো জামাই বুধবারে, বৃহস্পতিবার রাত্রে থাকলো জামাই, আর তখন বৃহস্পতিবারে বাড়ি গেল। আর তখন বৃহস্পতিবারে আমার মেয়েটা বাড়ি থাকলো। তখন আমার জামাইটা ফোন করেছে মেয়েকে রাত্রেবেলা 2-4 দিন থাকবে। তো এবার মেয়েটা রাত্রে বললো, রাত্রে ঘুমাইছে, তখন জামাই রাত্রে ফোন করেছে। তো আমরা শুনতে পাচ্ছি কি জামাই তর্ক করছে মেয়ের সঙ্গে। তখন আমি কিছু বললাম না। তখন সকালে বলছি মেয়েকে, কী বলছিল জামাই? তো বলছে কি মা মেসোকে ডাকেছিল ফিরিক করার জন্য, ওখানে গেছিল নাকি, তো যায়নি। তো জামাই রাগ করে আছে, তো আমার সঙ্গে রাগারাগি করছে আর বলছে কি কালকে হিয়ারিং আছে, তোকে আসতে হবে। কিসের হিয়ারিং? ওই ভোটের নিয়ে গেছে, তো বলছে কি ডকুমেন্ট সব নিয়ে তুমি আসো। আমি বারবার। তারপরে কি হলো? আমি মেয়েকে এই স্ট্যান্ডের থেকে আসলাম, জামাই বলে শামসিতে থাকবে। তখন আমি বলছি চল তোকে টোটোতে উঠাই দিব। এবার দেখা গেলো মেয়ে গেছে, তো মেয়েকে একটু করে ফোন করছি কি বাড়িতে পৌঁছালো কিনা। দেখছি কি মেয়ে নিজেই টোটোতে করে যাচ্ছে বাড়িতে, বলছে কি আনতে আসেনি মা। তখন আমি বললাম কি ঠিক আছে যেতে পারবি তো যা। তখন আবার ফোন করেছে ঘুরায়, বলছে কি মা আমি কিছু দূর গেছি, তো টোটো মোটো পালাম না। তো জামাই তখন ওই কুন্নিকে ধরে ডাকলো ফোন করে, তা আবার নিতে আসলো। তারপরে ওটা হয়ে গেল। আমি বললাম কি বাড়িতে পৌঁছে গেলো। তখন আমার মেয়ে ফের ওই ছটা না 5:30 দিকে সন্ধ্যা হওয়ার মুখামুখি ফোন করেছে কি মা আমাকে না করে ডাকলো কে মা, একটা চাল করে ডাকলো, হিয়ারিং আজকে নাই সোমবারে আছে, খুবই বদমাস আছে। আপনার বাড়িতে ছিল তখন? আপনার কাজে ছিল? হ্যাঁ, 9টার দিকে, 9:30 ওকে। তারপরে কি হলো? তারপরে আমার সঙ্গে কথা বলে তখন একটু পরে শুনছি কি মারা গেছে। তো আমরা আসে দেখলাম, তো এই ইসে আছে ওই হসপিটালে কেউ নাই ওর সঙ্গে, কারণ মৃত্যু দেখলাম। গলা চিপে মেরেছে, হাত পা ফুলে আছে, আর কাদা মাটি লাগে আছে। আর জামাইটার ইটা আছে, বোনটা আর জামাইটা আছে, আর কেউ নাই। তো আপনার মেয়েকে কোথায় পাওয়া গেল? আমার মেয়েকে কোরিয়ালি হসপিটালে পাওয়া গেল। আপনারা গেছিলেন ওখানে? হ্যাঁ, আমরা গেছিলাম। ফোন করেছে আমার মেয়েকে মেরেছে। আমার মেয়ে সন্ধ্যা একটু আগে কথা বললো, আর একটু পরে বলছে কি মারা গেছে। কে মেরেছে আপনার তাহলে? আমার জামাই মেরেছে, ওর বোন মেরেছে।
তবে সঠিক কী ঘটনা ঘটেছে তা জানতে পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। সবার খবরের সময় আরও একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদা জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় এগিয়ে এলেন বিজেপির যুব মোর্চার নেতৃত্ব। যুব মোর্চার দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার অন্তর্গত ইংরেজবাজার বিধানসভা যুব মোর্চা নেতৃত্ব রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করলেন মালদা শহরে। শহরের মকদমপুর আইএমএ ভবনে আয়োজিত এই রক্তদান শিবিরে হাজির ছিলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজারের বিজেপি বিধায়ক অম্লান বাহাদুরী, বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস, প্রাক্তন বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী, যুব মোর্চার দক্ষিণ মালদার সভাপতি শুভঙ্কর চম্পটি সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতেই শুরু হয় রক্তদান শিবির। শিবিরে যুব মোর্চার প্রায় 2 শতাধিক নেতাকর্মী রক্তদান করেন। এই প্রসঙ্গে যুব মোর্চার দক্ষিণ মালদার সভাপতি শুভঙ্কর চম্পটি বলেন, বর্তমানে মালদা জেলা জুড়ে চলছে তীব্র রক্ত সংকট, তাই এই সংকট মোকাবিলায় যুব মোর্চার পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। শিবিরে 200 জনের মতো রক্তদান করবেন। আজকে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আজকে আমাদের ইংরেজবাজার বিধানসভায় রক্তদান শিবির হচ্ছে। আমাদের মিনিমাম 200-র উপরে ডোনার আজকে রক্ত দিবে। এখন পর্যন্ত যারা রেজিস্ট্রেশন হয়ে আছে, আমাদের বিকাল অবধি রক্তদান শিবিরটা আজকে হবে। শুধু আমাদের ইংলিশরা নয়, আজকে আমাদের ফারাক্কা বিধানসভায় রক্তদান শিবির হচ্ছে। আমাদের প্রত্যেকটা বিধানসভায় রক্তদান শিবির হবে। তার একটাই কারণ যে আমরা দেখেছি হসপিটালে যেভাবে মালদা মেডিকেল কলেজ যেভাবে আজকে রক্ত খরা, তাই জন্য আজকে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আজকে আমরা রক্তদান শিবির করছি। আমরা প্রত্যেকটা বিধানসভায় ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে রক্তদান শিবির করব। চাঁই সমাজের প্রতিনিধি হিসাবে এবারে নির্বাচনে একমাত্র বিধায়ক নির্বাচিত হয়েছেন মালদার মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। তাই রবিবার তাকে সংবর্ধনা জানালেন চাঁই গবেষক মঞ্চের সদস্যরা। এই উপলক্ষে এদিন মালদা শহরের বিনয় সরকার অতিথি আবাসে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল ছাড়া উপস্থিত ছিলেন চাঁই গবেষক মঞ্চের সভাপতি তথা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সমীর কুমার মণ্ডল, বিশিষ্ট শিক্ষক গোবিন্দ্রচন্দ্র মণ্ডল সহ অন্যান্যরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে প্রথমে চাঁই গবেষক মঞ্চের পক্ষ থেকে বিধায়ক গৌরচন্দ্র মণ্ডলকে সংবর্ধনা জানিয়ে তাকে চাঁই জ্যোতি সম্মাননা প্রদান করা হয়। এরপর তারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করেন এবং সবশেষে চাঁই গবেষক মঞ্চের পক্ষ থেকে চাঁই সমাজের বেশ কিছু দাবি দেওয়া তুলে দেওয়া হয় বিধায়ক গৌরচন্দ্র মণ্ডলের হাতে। আজকে চাঁই গবেষক মঞ্চ, যারা মূলত প্রফেসর, কিছু আরও গবেষণার কাজে যুক্ত আছেন, চাঁয়ের কৃষ্টি, কালচার, চাঁয়ের ভাষা, এই সমস্ত নিয়ে যারা সাহিত্য রচনা করছেন, তাদের পক্ষ থেকে এই চাঁই সমাজেরই গৌরচন্দ্র মণ্ডল, তিনি মানিকচক বিধানসভা থেকে সদ্য নির্বাচিত হয়েছেন বিধায়ক রূপে, তাকে সম্বর্ধিত করা হচ্ছে। সঙ্গে সঙ্গে এখানে বেশ কিছু চাঁই সমাজেরই কৃতী ছাত্রছাত্রী, তাদেরকেও আজকে সম্বর্ধিত করা হবে। আর সেই উদ্দেশ্যে আজকের এই চাঁই গবেষক মঞ্চ আয়োজিত এই কর্মসূচি। অন্যদিকে মালদার বৈষ্ণবনগরের নবনির্বাচিত বিধায়ক রাজু কর্মকারকে সংবর্ধনা জানিয়ে তার কাছে জনস্বার্থমূলক একগুচ্ছ দাবি দেওয়া তুলে দিলেন কালিয়াচক মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা। উল্লেখ্য, রাজু কর্মকার বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক হলেও তিনি কালিয়াচকের বাসিন্দা।
তাই কালিয়াচক নিবাসী বিধায়ক রাজু কর্মকারকে শনিবার সংবর্ধনা জ্ঞাপন করেন কালিয়াচক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। তারা বিধায়ক রাজু কর্মকারের গলায় উত্তরীয় পরিয়ে হাতে পুষ্পস্তবক, মানপত্র সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়ে তাকে সংবর্ধনা জানান, শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করেন। সেই সঙ্গে কালিয়াচক মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কালিয়াচকের ব্যবসায়ীরা একগুচ্ছ দাবি দেওয়া সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন বিধায়কের হাতে, যার মধ্যে কালিয়াচকে বাস টার্মিনাস নির্মাণ, নজরুল ভবনের আধুনিকীকরণ, কালিয়াচক রেলগেটে ওভারব্রিজ নির্মাণ, কালিয়াচক চৌরঙ্গি মোড়ে দিবারাত্র শৌচালয়ের ব্যবস্থা ছিল অন্যতম, যা পূরণের ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন বিধায়ক রাজু কর্মকার। আজকে অনেকটা প্রগতির দিকে আছে। বিগত যে কালিয়াচক, যেটা শুনলে ভয় লাগতো বা একটা আতঙ্কের পরিবেশ, সেখান থেকে আমরা সবাই মিলে সহযোগিতা করেছি, সবাই আমরা চেষ্টা করেছি। আজকে শিক্ষা থেকে, সংস্কৃতি থেকে আরম্ভ করে অর্থনীতি, আমরা সরকারকে যে রেভিনিউ বা ট্যাক্স দিই, কালিয়াচক থেকে একটা বড় সংখ্যায় যায়, এটা আমার কাছে খবর আছে, বড় পরিমাণে যায়। তো সব দিক থেকে আমরা কালিয়াচক একটা ডেভেলপমেন্টের জায়গায়, একটা উন্নত জায়গায় যাচ্ছি। কিন্তু উন্নয়নের যে গতি, সেই গতি কালিয়াচকের জন্য একটু কম ছিল। জানি না কি কারণ, আমরা সবাই এটা অনুভব করেছি। আমার কাছে যে দাবিপত্র দেওয়া হয়েছে, এর মধ্যে দিয়েও এটা প্রকাশ হচ্ছে যে আমরা কালিয়াচকের সহজ সরল এবং সম্প্রীতির সঙ্গে আমরা সবাই বসবাস করি বটে, কিন্তু তবু আমরা একটু বঞ্চিত হয়েছি আর কি। তো যেহেতু আমি কালিয়াচকের এমএলএ এবং সরকার পক্ষের এমএলএ, তার জন্য নিশ্চয়ই একটু বেশি অধিকার আপনাদের আমার প্রতি আছে। এবং আমিও মনে করি যে যে সমস্ত দাবি এখানে রয়েছে খুবই ন্যায়সঙ্গত এবং ন্যায্য আছে। কিন্তু সম্মানীয় মুখ্যমন্ত্রী চাইলেন যে একটা বিষয় যেটা অত্যন্ত জরুরি আছে সেটা বলুন, তা আমি কালিয়াচক যেন পৌরসভা হয় সেটা বলেছি, ঠিক আছে? তো সেই দাবিটা কিন্তু এর মধ্যে নেই, ঠিক আছে? কারণ আমি তো কালিয়াচকে ছোট থেকে আছি, পৌরসভা হলে অনেক সুযোগ সুবিধা আছে এবং অনেক পরিষেবা আমরা পাবো, এবং পৌরসভা হলে আমাদের যে খ্যাতি সেটা আরও অনেক দূর যাবে। ওই জন্য আমি মনুদাকে দিয়েছি, মনুদা হোয়াটসঅ্যাপে দিয়েছি যে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে কি লিখেছি, সেখানে 3 নম্বরে খুব গুরুত্ব সহকারে কালিয়াচক যেন পৌরসভা হয় এই কথাটা লিখেছি। তাছাড়া এই স্কিমগুলোর মধ্যে 2-3টা স্কিম আমি দিয়েছি, কিন্তু এর মধ্যে হয়ে যাবে। তার মধ্যে যতদিন না হয়েছে, আমি বললাম কেন হয়নি, তো বললো যে পূর্বতন সরকার যেভাবে উদ্যোগ নেওয়া দরকার ছিল সেভাবে উদ্যোগ নেয়নি, তার জন্য হয়নি। তো যাই হোক, এগুলো রাজনীতির বিষয়, এগুলো আমি বলছি না, কিন্তু আমি প্রয়াস করছি, চেষ্টা করছি। এবং মুখ্যমন্ত্রী উনিও বলেছেন যে হ্যাঁ, বিষয়টা বিবেচনা করছি। আপনি যখন বললেন, তো বিষয়টা বিবেচনা করছে। ডাক্তারি পড়ুয়া ছেলে মেয়েদের জন্য প্রিন্সিপালস অফ ল্যাবরেটরি মেডিসিন নামক বই লিখে নজর কাড়লেন মালদার মেয়ে ডক্টর পম্পিতা চক্রবর্তী। রাজ্যের স্বীকৃতিপ্রাপ্ত এই বইটি শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন মালদায়। এই উপলক্ষে দিন পুরাতন মালদার শাহপুর এলাকায় এক বেসরকারি লজে বই প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন প্রথিতযশা চিকিৎসক প্রফেসর ডক্টর সুকুমার মুখার্জি, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ্ত ভাদুরী, মালদা মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সুস্মিতা সরকার, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন তাদের সকলের উজ্জ্বল উপস্থিতিতে মালদার মেয়ে ডক্টর পম্পিতা চক্রবর্তী ডাক্তারি ছেলেমেয়েদের জন্য তার লেখা প্রিন্সিপালস অফ ল্যাবরেটরি মেডিসিনস নামক বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। প্রকাশিত বই এবং বই লেখকের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত বিশিষ্টজনেরা। বিগত 4 বছর আগে মালদায় ফিরি, এসএসকেএম হাসপাতাল থেকে যে গবেষক আমি ছিলাম, রিসার্চার ছিলাম, সায়েন্টিস্ট, সেই পোস্ট ছেড়ে যখন আমি মালদায় আসি যে কিছু একটা শুরু করবো, আমাকে ডক্টর সুকুমার মুখার্জি স্যার একটা কথাই বলেছিলেন, স্যার আমার গুরুদেব, যে পম্পিতা পড়াশোনাটা কখনো ছিল না। ওই কথাটা আমার কিন্তু বিগত 4 বছর ধরে মাথায় কিন্তু ঘুরছে। আমি যখন মালদায় এসে একটি স্বাস্থ্য প্রতিষ্ঠান শুরু করি, আমি দেখি অনেক ছেলেমেয়েরা চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে, কারণ তারা চাকরি পাচ্ছে না, কারণ তারা স্কিল্ড। তাদের বলি ম্যাম আমাকে সার্টিফিকেট দেয়, আমরা কাজ হাতে শিখে যে হাতে ধরে যে কাজ করবো, হ্যান্ডস অন ট্রেনিং করবো, সেটা নেই।
হঠাৎ করে আমি ছাত্র পড়াতাম, আমি প্রচুর ছাত্রদের ট্রেনিং দেওয়ার চেষ্টা করেছি, শিখিয়েছি যতটুকু পেরেছি। হঠাৎ করে স্টেট গভর্নমেন্ট থেকে আমার কাছে একটা অ্যাপ্রোচ আসে, অ্যাজ আ একাডেমিক এক্সপার্ট আমাকে সিলেক্ট করেন, এই বইটি লিখতে বলেন। সেখান থেকে আজকের এই বই লেখা, ওনারা এই বইটি পাবলিশ করেন। আর এফিলিয়েটেড ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের আন্ডারে যতগুলো অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট আছে সেখানে সমস্ত এই বইটি সমস্ত ছাত্রদের কাছে যাবে। এটা আমার কাছে বিশাল বড় পাওনা যে এটা তাদের একটা ফাউন্ডেশন বুক। আর প্রফেসর ডক্টর সুকুমার মুখার্জি নিজে এসেছেন বইটি উদ্বোধন করতে। এর থেকে বড় আশীর্বাদ আমার কাছে আর কিছু হতে পারে না। আমি চাই প্রত্যেকটি ছাত্ররা এই বইটি পড়ুক, তারা শিখুক, জানুক, নিজেদেরকে সেই যোগ্য জায়গায় নিয়ে যাক, যাতে কাউকে কোয়ালিফাইড না বলে বা এক্সপিরিয়েন্স না বলে বাড়িতে না বসে থাকতে হয়। সবাই কাজ করুক, ভালোভাবে হাতে ধরে কাজ শিখুক, পেশেন্ট সেফটি মাথায় রাখুক, পেশেন্টদের কল্যাণ করুক, সার্ভিস দিক ভালো করে। আমরা প্রত্যেকে সার্ভিস দিতে এসেছি, আমরা যেন ভালোভাবে পেশেন্ট সার্ভিসটা দিতে পারি। সবার খবরের সময় আরো একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়াল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। সাধারণ মানুষের কাছে সরকারি নাগরিক পরিষেবা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান রাজ্য সরকার। উদ্যোগের অঙ্গ হিসাবে আগামী 15 তারিখ থেকে শুরু করতে চলেছে 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির। নাগরিক পরিষেবা কেন্দ্রিক এই জনকল্যাণ শিবির আগামী 15 জুন থেকে 17 জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে মালদা শহরের পৃথক পৃথক 3টি স্থানে: মালদা টাউন হল, সুকান্তপল্লী হেলথ সেন্টার এবং মালদা শিবাজি সংঘে। তাই জনকল্যাণমূলক এই শিবিরের প্রচারে রবিবার এক প্রচারমূলক ট্যাবলো গাড়ির উদ্বোধন হয়ে গেল মালদায়। মালদা শহরের বুকে এই প্রচার ট্যাবলো আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। আপনারা সকলেই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় 15, 16, 17 তারিখ আমাদের জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি 15, 16, 17 তারিখ প্রায় 54টা প্রকল্পের সাধারণ মানুষ যে সুবিধা পাবে তার জন্য বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন ব্লক থেকে সাধারণ মানুষকে সেই শিবিরে নিয়ে যাওয়া হবে এবং ভারতীয় জনতা পার্টি আমরা সেই কাজটা করব। আর সেই সাধারণ মানুষগুলোকে আমরা মাইকিংয়ের দ্বারা শহরের বিভিন্ন জায়গায়, ব্লকের বিভিন্ন জায়গায় মাইকিং শুরু হয়েছে যে 15, 16, 17 তারিখ রাজ্য সরকার উন্নয়নমূলক যতগুলো প্রকল্প সাধারণ মানুষের জন্য করেছে তার প্রায় 54টা প্রকল্প সেদিন সাধারণ মানুষ রেজিস্ট্রেশন করতে পারবে। অন্যদিকে রবিবার দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের এক কর্মী সভা হয়ে গেল মালদার হবিবপুর ব্লকে। দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের মালদা জেলা কমিটির উদ্যোগে এবং হবিবপুর ব্লক শাখার ব্যবস্থাপনায় এদিন এই কর্মী সভা অনুষ্ঠিত হয় হবিবপুরের কেন্দ্রপুকুর উড়ান ভবনে। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য রতন রায়, জেলা সভাপতি উকিল মণ্ডল, হবিবপুর ব্লক সভাপতি বচ্চন মণ্ডল সহ অন্যান্যরা। এদিনের সভায় দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সুপ্রিমো বংশীবদন বর্মনের মালদায় আগমন এবং মালদায় তার কর্মী সভা সফল করার বিষয়ে অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক নানান বিষয় সহ দলীয় কর্মসূচির সফল রূপায়ণের ব্যাপারে দীর্ঘ আলাপ আলোচনা চলে বলে জানা গেছে। আজকে দি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধেয় জননেতা মানে বংশীবদন বর্মনের নির্দেশে মালদা জেলা কমিটির উদ্যোগ আজকে আমার ডাংথুরি মাও যে ব্লক কমিটি আছে হবিবপুর ব্লক কমিটির সাথে সাথে আমার যে মালদা জেলা কমিটির ডিসিপিএর ঘর তারাও উপস্থিত ছিল। আজকের যে মিটিংটার মেন উদ্দেশ্য হচ্ছে আমার আশা দিন আমার শ্রদ্ধেয় জননেতা মানে বংশীবদন বর্মন দাদা আমার মালদা জেলা দুর্দান্ত দরবার করবো আসবে, তার জন্য আজকে আমারই প্রস্তুতি বৈঠক করলাম। কবে আসবেন? এখনও দিন আমার ঠিক হয়ে নেই, 2-1 দিনের ভিতরে দিন তারিখ মানে ঠিক হয়ে যাবে। তার সাথে সাথে আমার প্রত্যেকটা ব্লকে মালদা জেলা হবিবপুর, বামনগোলা, গাজল, চাচল, ওল মালদা
প্রত্যেকটা ব্লকে আমার এরকম প্রস্তুতি বৈঠক হবে, যাতে আমার শুধু জনতা যে বংশীবদন বর্মন দাদা আমার মালদা জেলার যে উদান দরবার করবো আসবে, যাতে আমরা হাজার হাজার মানুষের যাতে জনসমাগম করে পারি, এটাই আজকের মিটিংয়ে আমার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল। পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার বার্তা দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদার হবিপুর থানার পুলিশ প্রশাসন, যার অঙ্গ হিসেবে শ্রমদান কর্মসূচি রূপায়ণ করলেন রবিবার। এই উপলক্ষে এদিন হবিপুর থানা প্রাঙ্গণে পুলিশের পক্ষ থেকে সাফাই অভিযান চালানো হয়। থানার আইসি কৌশিক বিশ্বাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা মিলে গোটা থানা চত্বর ঝাড়ঝাঁটা দিয়ে নোংরা আবর্জনা তুলে ফেলে সাফসূত্র করে তোলেন, আর এরই মাধ্যমে পরিবেশ রক্ষায় সকলকে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বার্তা দেন। অন্যদিকে সমাজসেবামূলক কাজে ব্রতী হলেন পুরাতন মালদার এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা, যার অঙ্গ হিসাবে রবিবার আয়োজন করলেন এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এদিন এই শিবিরে অনুষ্ঠিত হয় পুরাতন মালদার মঙ্গলবাড়ি সামুন্ডাই কলোনি প্রাথমিক বিদ্যালয়ে। স্বাস্থ্য শিবিরে হাজির ছিলেন চক্ষু এবং শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা, এছাড়াও ছিলেন জেনারেল ফিজিশিয়ান। তারা সকলে মিলে এলাকার দুস্থ অসহায় মানুষজনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন, সেই সঙ্গে স্বাস্থ্য সচেতনতার পরামর্শ দেন বলে জানা গেছে। দেখুন, আজকে আমরা রক্তবন্ধু একটা স্বেচ্ছাসেবক সংস্থা, এবং আমাদেরকে সাহায্য করেছে লায়ন্স ক্লাব মালদা অ্যাপোলো। তার সহযোগিতায় আমরা আজকে একটা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা একটা শিবির করেছি আমরা, ঠিক আছে। এখানে আমরা চেয়েছি মানুষকে স্বাস্থ্য পরীক্ষা করার যে গুরুত্ব সেটা বোঝানোর জন্য। এখানে আমাদের বিভিন্ন ডাক্তারবাবুরা রয়েছেন, জেনারেল ফিজিশিয়ান থেকে শুরু করে গাইনি থেকে শুরু করে কিডস আই সব রকমই রয়েছে। তাদেরকে আমরা একটা ফ্রি স্বাস্থ্য পরীক্ষার একটা সুযোগ দিয়েছি, আয়োজন করেছি, যাতে তারা পরীক্ষাটা করতে পারে। এবং ভবিষ্যতে আমাদের লক্ষ্য হচ্ছে যে যাদের আজকে দেখলাম আজকে যে চোখের অনেকের সমস্যা, ছানি প্রবলেম, আমরা যাতে মানুষের জন্য বিনামূল্যে ছানি অপারেশন একটা ব্যবস্থা করতে পারি এবং তার সঙ্গে রক্ত পরীক্ষা, সেটা আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করে অ্যারেঞ্জ করি, এটাই আমাদের উদ্দেশ্য। শেষ করার আগে সংবাদের বিশেষ অংশগুলি নিয়ে শিরোনাম আরও একবার। হিন্দুদের একত্রীকরণ করতে মালদায় হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগ, মথুরাপুর হিন্দু সমাবেশ করে লাভ জিহাদের বিরুদ্ধে সরব। ভিন রাজ্যে মালদার পরিযায়ী শ্রমিকের মৃত্যু মিছিল, শোকের ছায়া মালদার ইংরেজবাজার এবং গাজল ব্লক এলাকায়। বিয়ের 10 মাসের মাথায় শ্বশুরবাড়িতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, শ্বাসরোধ করে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, তদন্তে চাঁচল থানা। সবার খবর আপাতত এ পর্যন্তই। নমস্কার।